জয় শ্রীরাম সবাইকে। আজকে শ্রী হনুমান চালিসা বাংলা নিয়ে আলোচনা করব। আর ইউটিউবে এই প্রথমবার এইভাবে কেউ বাংলাতে আলোচনা করবে। অন্তত আমার জানা নেই কেউ এভাবে বাংলাতে আপনাদের সঙ্গে কেউ আলোচনা করেছে কিনা শ্রী হনুমান চালিসা নিয়ে। অনেকেই আছেন যারা শ্রী হনুমান চালিসা বাংলাতে জানতে চান, আবার অনেকেই আছেন যারা জানেন। তাই আজকের আলোচনাটা সবার জন্যই রইল। সবাইকে অনুরোধ করব বাবা হনুমান সেবক ইউটিউব চ্যানেলে অডিও শোনার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সবার কাছে অনুরোধ রইল আজকের আলোচনার বিষয় যেটা শ্রী হনুমান চালিসা বাংলাতে মন দিয়ে শোনার জন্য। আর আজকের অডিওটা একটু লম্বা হতে চলেছে কারণ প্রথমবার, তাই অডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট করে বলে রাখি, শ্রী হনুমান চালিসা গোস্বামী তুলসীদাসজি রচিত, 2টি দোহা এবং 40টি চৌপাই সম্পন্ন এটা একটা ভক্তিগীত। আর তুলসীদাসজি কে ছিলেন বা তুলসীদাসজির সম্পর্কে, জীবনী সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে কমেন্টে তুলসীদাস লিখুন, আমি আলাদা করে একটা ভিডিও এই নিয়ে বানিয়ে দেব। চলুন আজ ফার্স্ট দোহা যেটা সেটা নিয়ে আলোচনা করি। আর একটা কথা বলে রাখি, আজকে দোহাটা যে শুরু করব, দোহাটা আমি একটু ভেঙে ভেঙে বলবো এই কারণে, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর দোহাটা একটু বড়, প্রথম দোহা যেহেতু সেটাই তাই বড়, তাই আগে বললাম। আগে এই জন্য বলেছি একটু লম্বা হবে ভিডিওটা বা অডিওটা লম্বা হবে। চলুন শুরু করা যাক। প্রথম দোহা। শ্রী গুরু চরণ সরোজ রাজ নিজ মন মুখর সুধারি, মানে শ্রী গুরুদেবের চরণরূপ কোমল, আমার যে গুরু বা আমার গুরুদেব, শ্রী গুরুর চরণের কমল, মানে পাটা হচ্ছে তার, চরণটা হচ্ছে তার কমল ভাবা হচ্ছে, মানে পদ্মরূপী ভাবা হচ্ছে। অর্থাৎ শ্রী গুরুর চরণের ধুলো দ্বারা নিজের মনোরূপ দর্পণে মনের আয়নাটাকে পরিষ্কার করে নেওয়া। বরণ রঘুবর বিমল যশু যোদা এক ফলচারী, এর মানে হচ্ছে রঘুবর শ্রী রামচন্দ্রের যশ কীর্তি বর্ণনা করা হচ্ছে এখানে। আচ্ছা, যশ কীর্তিগুলো কি? যেরকম শ্রী রামের এই কীর্তিগাথা হচ্ছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো আমরা তো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এগুলো সবই বুঝি, কোনটা কি, ধর্ম কি। আচ্ছা, ধর্ম বলতে এখানে কিন্তু সেইভাবে সেই ধর্ম বলা হচ্ছে না যে আমি সনাতনী, আমি মুসলিম, এরকম ধর্ম না। এখানে ধর্ম অর্থ আলাদা। এখানে ধর্ম অর্থ আমি ছোট করে যদি বলি, কারণ এটা শুধু ধর্ম বলতে গেলে কি, এটা বোঝাতে গেলে একটা অনেকটা সময় লাগবে, তাই ছোট করে বলে রাখি। এখানে ধর্ম বলতে শুধু বোঝায় মনুষ্যত্ব জ্ঞান, কর্তব্য, এগুলোকে ধর্ম বোঝায়। চলুন, এই ধর্ম, অর্থ, কাম এবং যে মোক্ষ, এই চতুর্বিধির পুরুষত্বই হচ্ছে এইখানে প্রধান করে। মানে এখানে এই প্রভু শ্রী রামচন্দ্রের এই কীর্তিগাথাতেই আমি গায়ন করছি যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বিধি আমি প্রদান করছি। তারপর কি আছে? বুদ্ধিহীন তানু জানিকে সুমেরে পাবন কুমার, বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হরেহু কালেশ বিকার। এখানে কাকে বলা হচ্ছে এবার এই কথাটা? এখানে এবার কিন্তু শ্রী রামচন্দ্রকে বলা হচ্ছে না, এখানে আমাদের শ্রী হনুমানজি, পবন পুত্র হনুমান কে বলা হচ্ছে। চলুন, কি বলা হচ্ছে? যে আমি নিতান্তই নির্বোধ এবং কর্মে সক্ষম নয়, কোনো কর্মে আমি সক্ষম নয়। তাই পবন পুত্র হনুমানজি আপনাকে আমি স্মরণ করছি। আপনি আমাকে কৃপা করে আমায় সেই ক্ষমতা দিন, বুদ্ধি এবং বিদ্যা প্রদান করুন এবং আমার সর্বপ্রকার ক্লেশ থেকে আমাকে হরণ করুন। তাহলে এখানে কি বুঝলেন? প্রথমে আমি প্রভু শ্রীরামকে বা আমার গুরুদেবের চরণের ধুলিকে নিয়ে মনকে পরিষ্কার করে আমি শ্রী রঘুবীরের চতুর্বিধি গায়ন করলাম। তারপর নিজেকে আমি বলছি যে আমি বুদ্ধিহীনে তানু জানিকে সুমেরে পাবন কুমার, মানে আমি বুদ্ধিহীন, আমার বুদ্ধি নেই, আমি সর্বপ্রকার কর্মে বিফল।
তাই বলবুদ্ধি বিদ্যা দেহ মোহি হরিহু কলেশে বিকার। তাই হে হনুমানজি, হে পবন পুত্র, হে পবন দেব, পবন পুত্র হনুমানজি মহারাজ, আপনি আমাকে বিদ্যা দিন, বুদ্ধি দিন, মনের সাহস দিন, যাতে আমি সর্বপ্রকার কাজে আমি সক্ষম হতে পারি এবং আমার মনের মধ্যে যত ক্লেশ আছে, বিকার আছে, সেগুলো আপনি হরণ করে নিন। আশা করছি আপনারা আজকের প্রথম দোহাটার মানেটা ভালো করে বুঝতে পেরেছেন। তো আমি ভাবছি হনুমান চালিসা এটা একটা সিরিজ বানাবো, পার্ট পার্ট করে বানাবো, তাতে আপনাদেরই বুঝতে সুবিধা হবে আর আমারও বোঝাতে সুবিধা হবে। তো এটা আমরা তাহলে পার্ট 1 হিসেবে ধরে নিই। পার্ট 2 আমরা হনুমান চালিসা চোপাই নিয়ে আলোচনা করব। এটা একটা ফার্স্ট দোহা গেল। এরপর হনুমান চালিসার যে 40 আছে, 40টা চোপাই, 40 অর্থাৎই হচ্ছে 40 চোপাই। তো 40 চোপাই এর মধ্যে আমরা কিছু কিছু চোপাই পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব, আর ভালো করে আমরা সেটাকে ভেঙে ভেঙে আলোচনা করব। মানেগুলো একটা একটা চোপাইয়ের একটা একটা আমরা মানে বোঝার চেষ্টা করব কি বলছেন। তাই চাই হনুমানজির কৃপা, প্রভু শ্রীরামের কৃপা সবার ওপরে হোক, হনুমানজির আশীর্বাদ সবার ওপর থাকুক। জীবনে যত কষ্ট দুঃখ আছে, সবার ক্লেশ আছে, যা যা প্রবলেম আছে, সবাই সলিউশন পাক, সবাই ভালো থাকুক। তাই আজকের হনুমান চল্লিশার প্রথম দোহাইটা দিয়ে শুরু করলাম। আর যদি ভালো লেগে থাকে অডিওটা, তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটা শেয়ারও করে দেবেন। তো আজকের মধ্যে এইটুকু। তাই যাওয়ার আগে সবাইকে বা সবার কাছে জয় শ্রীরাম, জয় বজরংবলী বলে হনুমানজিকে স্মরণ করব। শুধু আমি একা না, সবাই চোখ বন্ধ করে প্রভু শ্রীরাম এবং হনুমানজির চিত্রটা চোখের সামনে নিয়ে আসবো এবং স্মরণ করে আমরা দুয়ার জোরে নমস্কার করব স্মরণ করে। বলে আজকের মতো আজকের অডিওটা শেষ করলাম। নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। জয় শ্রীরাম, জয় বজরংবলী।